আল্লাহ বলছে, শোন আমি কেমন রব, তুই ডাক, তোর বাপ ডাকুক, তোর দাদা ডাকুক, তোর সন্তান ডাকুক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, ষোলোওয়ালা ডাক, মুর্শিদাবাদওয়ালা ডাক, মালদাওয়ালা ডাক, পশ্চিমবঙ্গ ডাক, বাংলা ভাষায় ডাক, হিন্দি ভাষায় ডাক, উর্দু ভাষায় ডাক, আরবিতে ডাক। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, গরু ডাকবে, গাধা ডাকবে, ঘোড়া ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব জ্বর একই সঙ্গে ডাকবে। সমুদ্রে যারা আছে তারা ডাকবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সবাই একই সঙ্গে ডাকবে। আমার নাম্বারে কোনো বিজি নাই, যে ডাকবে সেই সারা পাবে। আমি রব, সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি। আমার নাম হলো আল্লাহ। আমি এমন একজন রব, আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না, এখানে কোনো বিজি নাই। সকালে ডাক, দুপুরে ডাক, কেউ যদি আমাকে দুটোর সময় ফোন করে দেয়, আমি ওকে জিজ্ঞেস করি, ভাই কেন করলেন বলেন? আমি তো একটা বক্তা, আপনি জানেন, জালসা ডেটের জন্য বলছেন, তাহলে কি দুপুরটা রেস্ট দিব না? আমাকে বিরক্ত লাগলো, এখন রাত্রিতে নামবো, একটু শুয়ে যাব, কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে। আল্লাহ বলছে, আমার বিরক্ত নাই, যখন ডাকবি তখন ডাক, আমার কোনো বিরক্ত নাই। তুই ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক, 1:30টায় ডাক, প্ল্যাটফর্ম থেকে ডাক, হসপিটাল থেকে ডাক, বাথরুমে বিপদে পড়ে গেছিস, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, তাতেও তুই আমাকে ডাক, আমি রব তোর ডাকে সারা দিব। শুধু তাই নয়, এই ফোনে বলে টাওয়ার নাই, ষোলোয়াতে টাওয়ার নাই, লে মজা, এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। আল্লাহ বলছে, আমার টাওয়ারের পরিধি শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টাওয়ার কত দূর পর্যন্ত শোন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য যেখানে উঠে চলে যা, ওখান থেকে ডাক, সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা। ভোডাফোনের টাওয়ার নাই, আমেরিকা যাবি, এয়ারটেল চলবে না, কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে। যে কোনো মসজিদে বসে যা, মাঠে বসে যা, রব্বানা বলে ডাক, আমার টাওয়ারে কোনো বিজি নাই। পানির ভিতরে চলবে না মোবাইল, কিন্তু মাছেরা ডেকে পায়। শুধু তাই নয়, ইউনূসকে যে মাছটা গিলেছিল, কোরআন বলতে সালাসাতা যুলুমা, 3টে অন্ধকারে ঢুকে গেছে সে। একটা পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলী, একটা হলো জেল, জেলের ভিতরে সেল, সেলের ভিতরেও সেল। ইউনূস এই পাকস্থলীতে, মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে 800 মিটার নিচে, বর্তমানে বিজ্ঞানীরা বলছেন 1-2 মিটার নয়, 800 মিটার নিচে, অর্থাৎ কম বেশি 1 কিলোমিটার নিচে মাছটা ছিল। ইউনূস এই মাছের পেটের ভিতর থেকে রবকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূসের ডাক আরশ থেকে শুনেছি, আমার নাম আল্লাহ, আমি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। জি, আল্লাহর পরিচয় আমরা জানি না, আল্লাহকে চিনি না। একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে, মনে থাকবে কিনা শেষ দিকে। খুশির সংবাদ, কিয়ামতের মাঠে 2টো আদালত হবে, 2টি আদালত। একটা হাক্কুল্লাহর বিচার হবে, একটা হাক্কুল ইবাদের বিচার হবে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে। তো একজন বড় মুফাসসিরের মত, আল্লাহর হকের যে বিচারগুলো হবে
98% লোক জান্নাত চলে যাবে। আল্লাহ মেহেরবান, সেদিনও মাফ করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সেই দিন মানুষ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না। বহুজনের হক মেরে দিয়েছে, ইজ্জতের উপরে হামলা করেছে। আল্লাহ বলছেন তারা হুতামা নামে জাহান্নামে যাবে। এরপরে আমার আল্লাহ কি বলছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তার। এটা তাফসীর এতক্ষণ করলাম। শুধু তার নয়, তার দৃষ্টিগোচর, শুধু দৃষ্টিগোচর নয়, সকলের প্রাণ তার হাতে রয়েছে। আসমান কবে ধ্বংস হবে, জমিন কবে ধ্বংস হবে, জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে, সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে। মাউস তার হাতে রয়েছে। আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই। তাই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপর আমার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমরা আলহামদুলিল্লাহ বলি, সূরা ফাতিহায় বলি মালিকিন নাস, এই সূরা ফাতিহায় বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক, একচ্ছত্র মালিক। সেদিন কোন দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না। তারা সেদিন কি বলবে? আল্লাহ সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, হে আমাদের পূজারীরা, তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা। অতএব আমার ওপরে কোনো মালামাল করে লাভ হবে না। নিজের কপালে নিজেই ধাক্কা মারো, আর না হলে অন্য রাস্তা দেখো। এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে। অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইযনিহি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে। আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে ডুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব। আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবে। তাই আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কয়ে আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না। স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। জি, আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই, খুব এগুলো আল্লাহ কেমন মেহেরবান দেখেন। এখন আমি জালসা করছি, হাজি আমাদের ধরে বক্তাকে নিয়ে আসেন। আমি 15 মিনিট কনসিডার নিচ্ছি, মানে কষ্ট হচ্ছে, 4 দিন জ্বরে পড়েছিলাম তো, ওখানে নিয়ে আসেন। 12টা বলছিলেন, 15 দেখলেন, তার তিনি আসেন। সাবুদ্দিন চলে এসো, তুমি চলে এসো। এবার একটা সুসংবাদ দিই আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে, নূর মাহমুদ তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব।
ভালো প্রাইজ দিব, আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা। পড়বো কুল হোক আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, রাত তাল্লাই নেই, হয়ে যাবে। এই ঘটনাটা রসুলের ঘটেছে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব নবী চিন্তা করেছিলেন কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্বর, অতি সত্বর, অতি সত্বর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন নবী হে, আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা তো সিরাজ যাচ্ছি না, কি দেবে, কি দেবে, কি দেবে। আল্লাহ বললেন, তোকে দিয়েছি কি না দেখ। এতিম ছিলি জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি মাল দিয়েছি, আর গুমরা ছিলি হেদায়েত দিয়েছি। আল্লাহ তিনটে বললেন, তারপরেও কি দেবে এটা বললেন না। আমার যখন কৌতূহল বেড়ে গেছে, উনি তখন বলছে, কি হলো তো, বায়ান গোলমাল লাগছে কেন? চশমাটা আমি কিনে দিলাম, জামাটা আমি কিনে দিলাম, লুঙ্গিটা আমি কিনে দিলাম, আরেকটা দুটো বলছি বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি দিবে? আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোনো প্রমাণ নাই যে বিশ্বনবীকে আল্লাহ এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন। ওই অবস্থায় থেকে গেছে, মুফাসসিররা বলছেন। তাহলে কি দেবেন? হে নবীর উম্মত, কান করে শুনলেন, খুশি হয়ে যান। কঠিন কিয়ামতের দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন। সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দেবেন। সমস্ত উম্মত যখন আস্তে আস্তে জান্নাতে যাবে, আমার নবী খুশি হয়ে যাবেন। এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তারপরও আমার আল্লাহ বলতেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। হে নবীর উম্মতেরা, ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না। আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। হে বিশ্ব মানবকুল, তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে। এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে। তুমি গত 4 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই। তুমি বড় বড় পাপ করে রেখেছো, ছোট ছোট পাপ করে রেখেছো, তোমার মনে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন কেমন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি সমস্ত খবর জানেন, তোমার কাছে তোমার বক্তব্য শোনাবি। অতএব আমার রব কত বড় মজবুত, এর পূর্বে যা তুমি করেছো আর সামনে যা করবে, আগামী কাল কি করবে, পরশু কি করবে, অনর্গল যিনি বলতে পারবেন তিনি হলেন আমাদের আল্লাহ। কত সুন্দর কথা বলছেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই, সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান। আমার রব, একটা কবিতা শোনাই, বহু পুরাতন কবিতা, হঠাৎ মনে পড়লো, মনে হয় 20 বছর আগে বলেছি। দেখি আবার মনে আছে নাকি, না অর্ধেক দূরে আটকে যায়।
শিকারী মৃগ লয়া যাই ধনু তীর, শিকারী মৃগ লয়া যাই ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটাই। অমনিষে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার দেন। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে দেখে তাকাইয়া বাজ পাখি আছে নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু পদগণ, শিবন্ন ঘুঘুটিকে করিল শরণ। বিশ্বধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লইয়া ছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেস মারে তার পায়, শিকারীর পায় অমনি বিষ সঞ্চারিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর কবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। আল্লাহ পারেন। মুসলমান, আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, আল্লাহর কাছ থেকে সরে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইলম কেমন, আল্লাহর জ্ঞান কেমন। আমাদের যেমন রশি আছে, দরে আছে, একটা রশিকে এনে সমস্ত লোকগুলোকে পাক দিয়ে দিয়ে যদি বেঁধে রেখে একসঙ্গে জমিয়ে বেঁধে দিতে পারি, আমরা দড়ি দিয়ে বাঁধতে পারবো। কিন্তু আমার আল্লাহর ইলম এমন, প্রত্যেকটি মানুষ তার ইলমের পরিধিতে বাঁধা আছে। কেউ তার পরিধির বাইরে নাই, তার মুষ্টির ভিতরে আছে। তার মানে আল্লাহর সিংহাসন বড় আর দেশটা হলো ছোট। এই পরিধির ভিতরে, এই বেষ্টনের ভিতরে আপনার আমার জীবন কাজ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বিশ্ব মানব শুনে নে, আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে আগে পিছে চেনে সমস্ত গুলোকে বেঁধে রেখে দিয়েছি। আমার জ্ঞানের বেষ্টনে তোরা বাঁধা রয়েছি। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামা